বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই গরমকালে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। আজকের রেসিপির নাম আমের চাটনি। এই রেসিপির জন্য প্রথমেই কাঁচা আম নেওয়া হয়েছে আর সেগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আমগুলো যাতে কালো না হয়ে যায় ওই জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এবার আসি আসল রেসিপিতে। প্রথমে শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ মতো গোটা ধনে আর অল্প একটু মৌরি দিয়ে এই শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে পেস্ট করে নিন, কারণ এটাই লাগবে এই রান্নায়। এবার একটা পাত্রে সর্ষের তেল গরম করে প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে হবে। এবার 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে উপর থেকে কাঁচা আমগুলো দিয়ে দিন। এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে আমটাকে। এবার 2 থেকে 3 মিনিট এটাকে ভালো মতো নাড়াচাড়া করুন। এবার ওপর থেকে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে বসাতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে বসানো হলো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন আম মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর এদিকে মা খেজুর আর কিশমিশ নিয়েছে। আপনারা পারলে অবশ্যই কাজু বাদাম দিতে পারেন, আমাদের বাড়িতে ছিল না সেই জন্য দেওয়া হয়নি। যাই হোক, এখানে কাঁচা আমের কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? কিছুক্ষণ ভালো মতো ফোটানোর পর দিতে হবে চিনি পরিমাণ মতো। এখানে চিনির পরিমাণটা বেশি হবে, কারণটা কাঁচা আম একটু টকটক ভাব থাকবে, সেই কারণে চিনির পরিমাণটা একটু বেশিই থাকবে। এবার কিছুক্ষণ এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে, ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে, যাতে চিনিটাও ভালো মতো গলে যায় আর এইটার ঘনত্বটাও ঠিকঠাক আসে। এবার ঢাকনা খুলে আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা আমরা করেছিলাম প্রথমেই, সেই মশলাটাই দিয়ে দেওয়া হলো। এবার আর কোনো কিছু দেওয়া লাগবে না, সব কিছুই কমপ্লিট দেওয়া। কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে ঘনত্বটা একটু কমে এলে তখন এটাকে নামিয়ে নেওয়া হবে। গরমের সময় সবাই এই আমের চাটনি খেতে খুব ভালোবাসে, তাই আমরা আপনাদেরকে এই রেসিপিটা দেখালাম। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আপনারা চেষ্টা করে দেখবেন। একদম কম উপকরণে এই রেসিপিটা আজকে দেখানো হলো। আমাদের আমের চাটনির রেসিপি একদম কমপ্লিট। মা এটাকে এখন একটা পাত্রে তুলে নিল আর কালারটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, তাই আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।